1971 সনের 1 মার্চ যেদিন ইয়াহিয়া খান অকস্মাৎ ঘোষণা দিলেন যে সংসদের অধিবেশন মুলতবি করা হলো, বিক্ষোভে ফেটে পড়ল পূর্ব পাকিস্তানের আপামর জনগণ, সর্বস্তরের ছাত্র, যুবক, শ্রমিক, সর্বস্তরের মানুষ। 1 মার্চই যে ছাত্র সংগ্রাম পরিষদ ছিল সেইটাকে ভেঙে শুধু ছাত্রলীগের নেতৃত্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো। ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ডাকসুর ভিপি সেক্রেটারিকে দিয়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠিত হলো। আমাদের জেলায় জেলায় ইনস্ট্রাকশন আসলো যে তোমরা এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করো। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। তখন আমরা ছাত্র সংগ্রাম পরিষদ বাদ দিয়ে এই শুধু ছাত্রলীগ এবং ছাত্রলীগের সংসদে যারা আছি আমরা তাদেরকে নিয়ে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করলাম। সেটা রাজেন্দ্র কলেজের ভিপি হিসেবে আমি সেই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হলাম। ছাত্রলীগের সভাপতি ছিলেন সৈয়দ কবিরুল আলম মাও, ছাত্রছাত্রী সংসদের জেএস ছিলেন সালাউদ্দিন আহমেদ। কারণ আমি দুইতে ছিলাম, আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম, রাজেন্দ্র কলেজের ভিপি ছিলাম। সেই জন্য 3 জনকে নিয়েই ফরিদপুরের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হলো। আমরা কাজ করতে লাগলাম। আপনার 7ই মার্চ বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগ যে বিশাল গণসমাবেশ করলো ঢাকায়, সেই গণসমাবেশে উনি ঘোষণা করলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠল। তখন আমরা আপনার 10ই মার্চ অম্বিকা ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মিটিং করলাম। সেই মিটিংয়ে আমি ঘোষণা করলাম যে ফরিদপুরে পাকিস্তানিদের নামে যে সমস্ত জায়গা আছে সেগুলো আর থাকবে না। একটি পর্ব এবং উপস্থিত প্রতিজন সকলকে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে